আমার ছেলে হত্যার বিচারে আজকে সাজ গঠন হয়েছে, এটা শুনে আমি খুব আন্তরিকভাবে খুশি হলাম যে বিচারটা সুষ্ঠু হয়। সেজন্য আমি সরকারের কাছে আন্তরিকভাবে কামনা করছি ন্যায় বিচার, সর্বোচ্চ শাস্তি চাই। যারা হত্যাকাণ্ড জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি চাই। আসামির পক্ষে মহামান্য হাইকোর্টের এনলিস্টেড আইনজীবী সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী আসামিদের পক্ষে শুনানি সম্পন্ন করেছেন। উনি উপস্থিত ছিলেন এবং উনি শুনানি সম্পন্ন করেছেন। উনার শুনানি সম্পন্ন শেষে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে অত্র আদেশ জারি করেছেন। জি 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 সকল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে 302, 109 কমন ধারা এবং বাকি প্যানেল কোডের অন্যান্য ধারায় সবার বিরুদ্ধে অভিযোগ সম্পন্ন হয়েছে এবং উভয় পক্ষের আসামি পক্ষে লার্নেড সিনিয়র আইনজীবী হাইকোর্টের সুব্রত চৌধুরী শুনানি করেছেন, আলিফের পক্ষের আইনজীবীরা শুনানি করেছেন। উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিজ্ঞ আদালত আজকের এই আদেশ জারি করেছেন, অভিযোগ গঠন করেছেন এবং আগামী 2রা ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। মামলায় সর্বমোট 39 জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। আজকে অভিযোগ গঠন শুনানির সময়ে আসামি পক্ষতে বিজ্ঞ আইনজীবী তাদের বক্তব্য উপস্থাপন করেছেন, আসামিদের পক্ষে আত্মসমর্পণ করেছেন। আসামিরা নিজেরাই নিজেদের বক্তব্য উপস্থাপন করে নিজেদের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে আমাদের যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে সাইফুল ইসলাম আলিফকে সাম্প্রদায়িক উস্কানির ফসলস্বরূপ তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার এদেশের মানুষ চায়, সাধারণ মানুষ চায়। আজকে সেই প্রতীক্ষিত অভিযোগটা গঠন করা হয়েছে। বিশেষ করে চিন্ময় ব্রহ্মচারীর বিরুদ্ধে দণ্ডবিধি আইনের 302 এবং 109 ধারার অভিযোগ গঠন করা হয়েছে। বাকি সকল 38 জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির 147, 148, 149, 302, 34 ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আগামী 2 তারিখ মামলার সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ থেকে প্রত্যাশা করছি সাক্ষীদের উপস্থাপনের মাধ্যমে সাক্ষীদের সাক্ষ্য শেষে এই দুষ্কৃতকারী, এই হত্যাকারীদের বিচার অবশ্যই হবে ইনশাআল্লাহ।